আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয় প্রতিশ্রুতি বা ওয়াদা পালন করা। কথা দিয়ে কথা রাখার নাম প্রতিশ্রুতি বা ওয়াদা রক্ষা। প্রতিশ্রুতি রক্ষা করা একজন মুমিনের বিশেষ গুণ। প্রতিশ্রুতি ভঙ্গ করে কোনো মুসলিম পরিপূর্ণ ঈমানদার হতে পারে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিশ্রুতি ভঙ্গকারীকে মুনাফিক হিসেবে অবহিত করেছেন। প্রতিশ্রুতি ভঙ্গ করাকে ইসলামের শরীয়তে কবিরা গুনাহ বলা হয়েছে। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের অন্যতম মাধ্যম ওয়াদা পালনে দৃঢ় হওয়া। মহান আল্লাহ পবিত্র কোরআনে ওয়াদা পালনে দৃঢ়তার সুনাম করেছেন। ইরশাদ হয়েছে, আর স্মরণ করুন এই কিতাবে ইসমাইলকে, তিনি তো ছিলেন প্রতিশ্রুতি পালনে সত্যাশ্রয়ী এবং তিনি ছিলেন রাসূল নবী। সূরা মারিয়াম আয়াত 54। এখানে ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের ওয়াদা পালনে দৃঢ় থাকার সুনাম করা হয়েছে। আল্লাহ পাক আরও বলেন, তোমরা ওয়াদা পূর্ণ করো, নিশ্চয়ই ওয়াদা সম্পর্কে কিয়ামতের দিবসে তোমরা জিজ্ঞাসিত হবে। সূরা বনী ইসরাঈল আয়াত 34। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, যারা ওয়াদা করে তা পূরণ করেছে তারাই সত্যবাদী এবং তারাই মুত্তাকি। সূরা বাকারা আয়াত 177। আমরা অনেক সময় যা করব না বা করতে পারবো না সেসব বিষয়ে ওয়াদা করে থাকি। এটা ঠিক নয়। মহান আল্লাহ এমনটি করতে নিষেধ করেছেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তোমরা যা করো না তোমাদের তা বলা আল্লাহর কাছে অতিশয় অসন্তোষজনক। সূরা আস-সফ আয়াত 3। তাছাড়া ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের আলামত। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 4টি স্বভাব যার মধ্যে বিদ্যমান সে হচ্ছে খাঁটি মুনাফিক। যার মধ্যে এর কোনো একটি স্বভাব থাকবে তা পরিত্যাগ না করা পর্যন্ত তার মধ্যে মুনাফিকের একটি স্বভাব থেকে যায়। নাম্বার 1, আমানত রাখা হলে খিয়ানত করে। নাম্বার 2, কথা বললে মিথ্যা বলে। নাম্বার 3, ওয়াদা করলে ভঙ্গ করে। নাম্বার 4, বিবাদে বা ঝগড়ায় লিপ্ত হলে অশ্লীলভাবে গালাগাল করে। বুখারী হাদিস নাম্বার 34। তাই ওয়াদা ভঙ্গ করা কোনো মুমিনের কাজ হতে পারে না। মহান আল্লাহ এই কাজটিকে এতটাই ঘৃণা করেন যে কিয়ামতের দিন এই পাপীদের আলাদা পতাকা দিয়ে চিহ্নিত করে দিবেন। আব্দুল্লাহ ইবনে আবু হাসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির আগে আমি তার কাছ থেকে কিছু জিনিস খরিদ করেছিলাম, যার কিছু মূল্য পরিশোধ করা আমার ওপর বাকি রয়ে গিয়েছিল। আমি তাকে কথা দিলাম তা অমুক স্থানে নিয়ে আসছি, কিন্তু আমি সেই প্রতিশ্রুতির কথা বেমালুম ভুলে গেলাম। 3 দিন পরে আমার স্মরণ হলো, এসে দেখলাম তিনি ওই স্থানে আছেন। এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এতটুকুই বললেন, তুমি আমাকে তো কষ্টে ফেলেছিলে, আমি 3 দিন ধরে এই স্থানে তোমার জন্য অপেক্ষা করছি। আবু দাউদ হাদিস নাম্বার 4998। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াদা পালনের ব্যাপারে খুব সতর্ক ছিলেন। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, জাতিগত, আন্তর্জাতিক সহ সব ক্ষেত্রেই কারো সঙ্গে কোনো বিষয়ে ওয়াদা করলে তা পালনের জন্য অধীর থাকতেন। সর্বদা প্রতিশ্রুতি রক্ষা করতেন, কখনো ওয়াদার বরখেলাপ করতেন না। সামান্য বিষয়ে ওয়াদা করলে তাও রক্ষা করতেন। উম্মতকেও প্রতিশ্রুতি রক্ষার জন্য আদেশ দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে কিয়ামতের দিন ওয়াদা ভঙ্গের নিদর্শন হিসাবে প্রত্যেক ওয়াদা ভঙ্গকারীদের জন্য একটি পতাকা স্থাপন করা হবে। বুখারী হাদিস নাম্বার 3188। অর্থাৎ তাদের দেখে মানুষ বুঝবে এই লোক দুনিয়াতে ওয়াদা পালন করত না। মহান আল্লাহ সবাইকে এই পাপ থেকে বিরত থাকার তৌফিক দান করুন এবং বেশি বেশি করে নেক আমলে করে দিন ও দুনিয়ার মঙ্গল হাসিল করার তৌফিক দান করুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই অধমের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।